দলীয় সিদ্ধান্ত দলীয় নেতারা যা সিদ্ধান্ত নেবে তাতে আমরা খুশি, কারণ আমাদের দলীয় নেতৃত্ব যারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ রাজনীতিবিদ যারা, মোদিজি, অমিত শাহ, নাড্ডাজি, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব। ওনারা চিন্তন মন্থন করে সিদ্ধান্ত গ্রহণ করে, এই জন্য আমরা বুঝেছি যে আমরা আমাদের আগামী দিনে ভালোই হবে এবং বিপ্লবজি যে কাজ অসম্পূর্ণ রেখে গেছেন সেই কাজটা মানিকবাবুর নেতৃত্বে, মানিক শাহর নেতৃত্বে সেই কাজটা পূর্ণ হবে, এটা আমার বিশ্বাস। এবং মন্ত্রিসভা, নতুন মন্ত্রিসভা গঠন করে মন্ত্রীদের সাথে আলোচনা ক্রমে, এমএলএদের সাথে আলোচনা করে, দলীয় নেতৃত্বের সাথে আলোচনা করে এবং যিনি আজকে থেকে প্রাক্তন হল ওনার সাথে আলোচনা করে সব সিদ্ধান্ত নেবেন বলে আমাদের বিশ্বাস। আজকে অনেককে দেখা যায়নি এখানে, কাকে দেখা যায়নি? অনেক নাম বলুন। দেখলেন, এমন কোনো কোশ্চেন করবেন না তার মানে অ্যাসেস করেনি, কেউ বোধহয় কানে বলে দিয়েছে। জিষ্ণুবাবুকে দেখেননি, রামপ্রসাদ বলকে দেখেননি, এনসি দেববর্মাকে দেখেননি, মেবার জমাতিয়াকে দেখেননি, রতননাথকে দেখেননি, প্রণজিৎ সিংহ রায়কে দেখেননি, রতন চক্রবর্তীকে দেখেননি, সুরজিৎ দত্তকে দেখেননি, শঙ্কর রায়কে দেখেননি, বিশ্ববন্ধু সেনকে দেখেননি। কাকে দেখেননি বলো তো? একটা নাম অন্তত বলুন। আচ্ছা স্যার, গতকালকে একটা নাম বলুন, দেখেননি প্লিজ। গতকালকে যে পরিমলদম এলাকায় একটা মার্ডার হয়েছে। বিজেপি এমন একটা দল, প্রথম আগে জনতার কাছে, আম পাবলিকের সাথে, তাদের আত্মার কাছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি বিপ্লবজির সাথে কথা বলে বলছে, দাদা আমি স্পটে যাচ্ছি আগে, পরবর্তী সময় শেষ হয়ে যাওয়ার পর এসেছেন, মানে এটা কি কোনোভাবে ক্ষোভের বহিঃপ্রকাশটা সামাল দিতে দেরি হয়েছে? অভিমান ছিল, ছিল রামপ্রসাদ পালের অভিমান। আপনি কিন্তু রাগ বিদ্বেষ নয়, অভিমান ছিল, এটা পরে বুঝে গেছে। আর দেরিতে আসা যায়, এটা অনেক সময় আমারও আসতে প্রায় দেরি হয়ে যাবে ভাবছিলাম, স্পিডে চলে এসে অনেক সময় অসুবিধার জন্য কেউ কেউ দেরিতে আসছে। মূল কথা হলো এসছে কিনা। আমি কোনটা দেখব? আমি ইতিবাচক দৃষ্টিতে দেখব, এসছে কিনা। মানে গতকাল পর্যন্ত যেটা দেখেছি সেটা সমাধান হয়েছে আপনি বলছেন? সমাধানের প্রশ্ন নয়, এগুলি আলোচনা করে সমস্ত যুদ্ধ পর্যন্ত, পৃথিবীর যতগুলো যুদ্ধ আলোচনা শেষ হয়। এটা অভিমান থাকলে কেন অভিমান শোনা উচিত, নেতৃত্ব শুনেছে, সেটেল ইট। থ্যাংক ইউ। আর উত্তরাখণ্ডে কংগ্রেস অনেকের জাল ভালো করে, অস্তিত্ব নেই কংগ্রেসে। কিভাবে ট্যাকেল করতে হয়, কিভাবে সেটেল করতে হয়, আরটা অমিত শাহ জানে, মোদিজি জানে, নাড্ডাজি জানে। পৃথিবীর কোন রাজনৈতিক দল তাদের মতো নেতৃত্ব দিতে পারবে না। বিজেপি সৃষ্টি হওয়ার আগে পৃথিবীতে সর্ববৃহৎ রাজনৈতিক দল ছিল চায়নার কমিউনিস্ট পার্টি, 9,40,00,000। বর্তমানে বিজেপির কার্যকর্তার সংখ্যা 17,04,00,000। দিস ইজ দ্য সিচুয়েশন। তো বিজেপি অন্য জিনিস। বিজেপি আমিও ভালো করে বিজেপি হতে পারিনি এখনো, আমি কিছুটা হয়েছি। ও বিজেপি বিপ্লবী হয়েছে বলে দেখেন আনন্দের চোখে জল পড়ছে। বিজেপি অন্য ধরনের। বিজেপিকে অ্যাসেস করা অনেকের পক্ষে অসম্ভব। মানিকবাবু অ্যাসেস করতে পেরেছে এবং বামপন্থীরা এই রাজ্যে সেকেন্ড পার্টি হবে কিনা আই এম ইন ডাউট। এটা আজকে বলে রাখলাম, দেশের নির্বাচনের পরের দিন বলবেন সেকেন্ড পার্টি যদি সিপিএম হতে পারে আমাকে বলবেন যে সিপিএম কিন্তু সেকেন্ড পার্টি হলো। কে সেকেন্ড পার্টি হবে আমি বলবো না, বাট ওরা সেকেন্ড পার্টি হতে পারবে না। ফার্স্ট পার্টি বিজেপি, সেকেন্ড অন্য দল, থার্ড বিজেপি। মেনে রাখবেন, আমি এসব কথার দরকার নেই, আপনি এসএস করুন, আমি ছেড়ে দিলাম, আপনি চিন্তা করেন। ধন্যবাদ। শপথে, মুখ্যমন্ত্রীর শপথে একজন এমএলএ কোনো কারণে তার গুরুত্ব কাজে থাকার পর না আসতে পারায় কোনো অসুবিধা আছে, তো সুতরাং বুঝতে হবে উনি ইম্পর্টেন্স দিয়েছেন। একটা আমার সহকর্মী মৃত্যু হয়েছে, তার পাশে গেছে, আমি ওনাকে স্যালুট জানাই। উনি এই সিদ্ধান্ত নিয়েছেন, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রিসভার শপথ কবে নেওয়া হবে? এটা তো আমি এক্ষুনি বলতে পারি, নিয়োগ চিফ মিনিস্টার যিনি, উনি আগের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবে, দলীয় নেতৃত্বের সাথে আলোচনা করবে, এমএলএদের সাথে আলোচনা করে
আমার ধারণা 2-1 দিনের মধ্যে সব হবে। স্যার গতকালকের ঘটনাটা নিয়ে কিছু বলুন। গতকালকে আমরা যেটা দেখলাম যে যে একটা বিদ্রোহ হয়ে গেছে। বিদ্রোহ না, কিন্তু আবেগ। সেটা আগামী দিন হবে কি আবেগ, সব চেয়ার কেন্দ্রীয় নেতৃত্বদের চেয়ার ছুড়ে আবেগ। শুনুন, আপনাকে দেখতে হবে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনি কিভাবে এটাকে কোরিয়ালে নিয়েছে দেখেছেন। আমরা ছোট্ট একটা, এটা হলো নেগেটিভ মেন্টালিটি, ছোট্ট একটা ঘটনা, আবেগ, আমিও শকড, কেঁদে ফেলেছি। যখন আমরা সবকিছু জানলাম তখন আমরা কোরিয়ালি অ্যাকসেপ্ট করেছি। আমরা দেখেছি আগের মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে নতুনভাবে সাজাচ্ছে টিম, তাদের একটা গেম প্ল্যান এ এবং গেম প্ল্যান বি রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বে, সেই অনুযায়ী করেছে। ওটা অনেক সময় আবেগে, এই যে একটু আগে এ তো বললেই বলবেন যে আপনি সাংবাদিকদের বলছেন, আপনার যে একটু আগে এই যে মুখ্যমন্ত্রীকে যখন ফুল দিচ্ছিল, যে একটা সিন ক্রিয়েট করলেন, আমরা অনেকে পিছনে চলে এসেছি, এটাকে শোভনীয় হয়েছে। কিছু কিছু ঘটনা ঘটে যায়, ওটাকে শুধু এত বড় সমুদ্র, ছোট্ট একটা ঘটনাকে আমি মাইন্ড করব, তার জিনিসকে মাইন্ড করব, ছোট্ট ঘটনাকে আমি নেগেটিভ মনে করব। এই নেগেটিভকে আমি স্থান দেব না, আমি পজিটিভকে স্থান দেব। এটা হয়েছে, কিন্তু এটা নিজের আবেগ সামলাতে পারেনি, অনেকের পক্ষে পসিবল হয় না। দলীয় কর্মীদের উপর সেটা কোনো খারাপ একটা মেসেজ গেল না? প্রথম গিয়েছিল 2-1 মিনিট, আধা ঘন্টা পরে টোটাল চেঞ্জ। যখন দেখলো বিপ্লবজি এটা কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেছে এবং ওনার সাথে আলোচনা কমে, এটা কিন্তু ওনাকে সরিয়ে দেওয়া হয়নি, ওনার সাথে আলোচনা করে দিল্লি সিদ্ধান্ত নিয়েছে যে এই সিদ্ধান্ত, কি সিদ্ধান্ত উই ডোন্ট নো, কিন্তু ওনার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি নিয়ে কি আপনারাও অবগত ছিলেন না আগে থেকে? না না, শুনুন, এই তো বলছি, এটা খুব এত বড় রাজনৈতিক দল তো পৃথিবীর, তো সুতরাং ওইখানে অনেক চিন্তন মন্থন হয়। এখানে আমাদের মতো চুনোপটিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয় না। এটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, তারা অনেক কিছু সিদ্ধান্ত অনেক চিন্তা করে। এমনও হতে পারে খুব গুরুত্বপূর্ণ জায়গা যেতে পারে, এমনও হতে পারে রাজ্য সভাপতির দায়িত্ব থাকতে পারে, এমনও হতে পারে যেহেতু 16 থেকে উনি দলকে এমনভাবে সাজিয়েছেন, দেখেছেন আপনারা, এর মধ্যে পৃষ্ঠাভূমি সম্মেলন শুরু হয়ে গেছে, নাইসলি অ্যাটেন্ড করছেন। কোন মুখ্যমন্ত্রী অতীতে, আপনারা তো এই রাজ্যে যদি আমরা সাংবাদিকতা করে থাকেন, কোন মুখ্যমন্ত্রী এতগুলি মিটিং মিছিল এবং সমাবেশে অ্যাটেন্ড করে, ইট ইজ ফিজিক্যালি ইম্পসিবল, কিন্তু করছে। স্যার এতজন সিনিয়র এমএলএ থাকতে মানিক সাহাকেই কেন চুজ করা? এটাকে আপনি ঠিক করে দেবেন কারণটাই তো জানতে চাইছি। না, কারণটা বলতে পারবো না, এটা কারণটা হলো দল ঠিক করেছে। এটা এই তো কথাটা, এটা আমার তো মনে হয় নির্বাচনে আপনাদের দলের এটা অনুমান 2-4 দিনের মধ্যে হবে। আজকেই এই মাত্র মুখ্যমন্ত্রী শপথ নিলেন, উনি আগের মুখ্যমন্ত্রী এবং দলের নেতাদের সাথে এমএলএদের সাথে আলোচনা করে নতুন মন্ত্রিসভা এর মধ্যে গভর্নর হাউসে পাঠিয়ে দেবেন, তারপর শপথ নেবেন। আমি কি ক্যামেরার দিকে থাকলে ওদিকে ঘুরে পাবো? বলুন। দুবার মানে 80 দশকের পর থেকে দুবার অ্যান্টি বাম সরকার তৈরি হয়েছে, দুবারই তারা একজন মুখ্যমন্ত্রী দিয়ে পুরো করতে পারেনি। এটা এরা প্রচার নিয়ে যাবে, শুধু আমরাই বামপন্থীরা সরকার যা বামের মধ্যে পুরো ট্রাম আমরাই তৈরি করেছি এবং দুবারই পরীক্ষিত হবে। এটা ফেভার আপনি কি বলবেন? একটা কথা শুনে রাখুন, বামপন্থীরা কংগ্রেসের সাথে ফাইট করেছে, বিজেপিকে যখন চিনেছে তখন তাদের গদি নেই। বামপন্থীরা বিজেপিকে চিনে না। বিপ্লবজি দায়িত্ব পাওয়ার পর বামপন্থীরা বুঝে গেছে যে তাদের অবস্থান কোন জায়গায় রয়েছে, এটা বলতে পারবে। বিজেপি এমন একটা ডিসিপ্লিন পার্টি, আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা জানেন উত্তরাখণ্ডে 1 বছরের মধ্যে 3-3টে মুখ্যমন্ত্রী পাল্টিয়েছে এবং আপনাদের মিডিয়ার মতো একাংশ কি বলেছে, এবার উত্তরাখণ্ডে কংগ্রেস অনেক। এটা আমার তো মনে হয় আমাকে না কেন এরকম ভাবে চিন্তা করলে হবে না। তো
দলীয় নেতাটিকে পরিষদ দলের মিটিংয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়। আমরা দায়িত্ব দিয়েছি, বিপ্লববাবু যাকে বলবে আমরা তাকে গ্রহণ করি, ফিনিশ। এবং দিল্লিও বলেছে যিনি মুখ্যমন্ত্রী হবে বিপ্লবজি, যার নাম বলবে ওনাকে মুখ্যমন্ত্রী অ্যাকসেপ্ট করতে হবে। আপনাদের যারা কার্যকর্তারা রয়েছেন তারা অনেকটা ঘোষণা হওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী নাম অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চলে যাচ্ছেন বা সেই পদটা ছাড়ছেন, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? সবাই এর মধ্যে বুঝে গেছে, সবাই বার্তা থাকবে। আমরা ভারতীয় জনতা পার্টি যারা কর্মকর্তা রয়েছে এবং আমাদের এই রাজ্যের প্রায় 5.5 লক্ষ কর্মকর্তা রয়েছে, তারা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে বিপ্লবজির যে দিশা এবং যে নিশানা রেখে গেছেন সেই কাজ, অসমাপ্ত কাজ ওনাকে নিয়ে এবং নতুন নেতৃত্বকে নিয়ে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আমরা আমাদের মূল উদ্দেশ্য যেটা সফল করব 2023-এর নির্বাচন। আর জনগণের যে মৌলিক চাহিদা সম্পন্ন করার জন্য আমাদের, এবং বিজেপি জানেন, বিজেপি কিন্তু এরকমভাবে চিন্তা করে না। এটা আমিও তো বিজেপি দলে ছিলাম না, আমি নতুন এসেছি। বিজেপি দল চিন্তা করে কাদের জন্য চিন্তা করে? একদম অন্তিম ব্যক্তির জন্য চিন্তা করে, যিনি সমাজের একদম অন্তিম ব্যক্তি, যাদেরকে আমরা অন্তোদয় বলি, যাদের বাড়িতে ঘর নেই, যাদের বাড়িতে জল নেই এবং যাদের বাড়িতে খাওয়া নেই, যাদের পরনে কাপড় নেই, এই অন্তিম ব্যক্তি যারা, তাদেরকে বিজেপি ভগবান মনে মনে করে। তাদের যতক্ষণ পর্যন্ত ওই কাজগুলো, পানীয় জল, ঘর না পৌঁছাতে পারবে, ততদিন পর্যন্ত তাদের এই যে কার্যক্রম চালু থাকে।